কিভাবে সালাত কায়েম করবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে কুরবানি করবেন, কিভাবে হজ করবেন, এর প্রত্যেকটার প্রশিক্ষণ যোগ ও জামানার ইমাম যিনি, অর্থাৎ আপনার মুর্শিদ যিনি, আপনার রসুল যিনি, তিনি আপনাকে সে বিষয়ে প্রশিক্ষণ দিবেন। নিজের মন গড়া মতো হলে চলবে না। এবার শুন, কার কাছে বায়াত হবেন বলছে একটু আগে, আল্লাহর ওলির কাছে। এবং ওলি আল্লাহ তারা যারা আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, আল্লাহর বন্ধু। নবীউল্লাহ যারা নবীর আল্লাহর পক্ষ থেকে যাদেরকে বার্তা এসছেন, রসুল্লাহ আল্লাহ যাদেরকে তাদের আল্লাহর প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন, ঠিক তেমনি ওলি আল্লাহ আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং নবীউল্লাহ, রসুল্লাহ, অলিউল্লাহ কিভাবে চিনবেন, কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন তিনি ওলি আল্লাহ? রসুল্লাহ যেমন কারো গায়ে লেখা থাকে না, নবীউল্লাহ কারো গায়ে লেখা থাকে না, ওলি আল্লাহ তেমন গায়ে লেখা থাকে না। তার জ্ঞান এবং কর্ম চরিত্র দিয়ে বুঝে নেবেন। এখানে একটি কোরআনের একটা দলিল, একটা আয়াত বলি, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা কেবল তাদেরকে অনুসরণ করো। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছেন, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। যারা এখন আজকে টাকার বিনিময়ে ওয়াজ করে, টাকার বিনিময়ে ইমামতি করে, বা টাকার বিনিময় ছাড়া ধর্মের বাক্য তারা প্রকাশ করে না, বলে না, শিক্ষা দেয় না, এমন ব্যক্তির অনুসরণ করা যাবে না, এমন ব্যক্তিকে মানা যাবে না। ধর্মীয় বিষয়ে কেবল তাকে মানা যাবে। এটা আল্লাহর দলিল যে তোমাদের কাছে কোনো প্রকার বিনিময় চায় না, তোমরা কেবল তাদেরকেই অনুসরণ করো। সম্মানিত বিয়াস, সামনে আবার বল যে কেন আপনি বায়াত হতে হবে। বায়াত হতেই হবে, এটা নবীদের বিধান। আর এর বিষয়ে আপনার কোরআনও বলেছেন যে আপনি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। তখন মুসলমানটা হবে কি? এই মুসলমান হতে হবে আপনি একজন আল্লাহর ওলির কাছে যেভাবে বায়াত হবেন, যেদিন ওনার অনুসরণ করে পরিপূর্ণভাবে জীবন যাপন করবেন, তখনই কেবল আপনি একজন মুসলমান হতে পারবেন। সে বিষয়ে সামনে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ।